রেডিমেড স্যুপগুলি অনেকের কাছে ভালো লাগে না, অনেকেই সঠিকভাবে এটা রান্নার প্রসেসই জানে না, যার কারণে এটা খেতে ভালো লাগে না। যদি আপনি সঠিক প্রসেসে রাঁধতে পারেন তাহলে কিন্তু রেডিমেড স্যুপগুলিও অনেক বেশি মজা লাগে। তো আজকে আমি ম্যাগি ব্র্যান্ডের 3টা স্যুপের প্যাকেট নিয়ে নিয়েছি। তো প্রত্যেকটা প্যাকেটের জন্য 2 কাপ করে পানি নিয়ে নিয়েছি। যেহেতু 3টা স্যুপের প্যাকেট, এর জন্য আমি 6 কাপ পানি নিয়ে নিয়েছি, মেজারমেন্ট কাপের 6 কাপ পানি। তো 6 কাপ পানির মধ্যে দিয়ে দিলাম 3টা স্যুপের প্যাকেট। প্যাকেটগুলিকে কেটে স্যুপগুলিকে ঢেলে দিয়েছি। এবার আমি পানির সাথে স্যুপটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পানিটা একদম নর্মাল, এখানে কোনো গরম পানি ব্যবহার করা হয়নি। এবার আমি স্যুপটাকে রান্না করে নিব, যার কারণ চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এটার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব 2টা ডিম। আপনারা চাইলে শুধু ডিম দিয়ে রান্না করতে পারেন কিংবা চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন। আরও অনেকেই চিকেন দিয়ে রান্না করতে পারেন, যে যেভাবে খেতে পছন্দ করেন। তো আমার কাছে চিকেন দিয়েও ভালো লাগে, ডিম দিয়েও ভালো লাগে, চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে। আজকে আমি রান্না করব ডিম আর চিংড়ি মাছ দিয়ে। তো আপনারা চাইলে যে কোনো একটা জিনিস দিয়েও রান্না করতে পারেন। তো সবার প্রথমে আমি ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে একটু ভেজে নিয়েছি। তারপর ডিমটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। এবার আমি আবারও সেম হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। দিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এখানে আমি আদা বাটা ব্যবহার করছি না কিংবা আদাও দিচ্ছি না কুচিয়ে। অনেকেই এটা দেন কিংবা দিতে পারেন, আমার কাছে ভালো লাগে না, যার কারণে আমি দিইনি। তো রসুন আর পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে এটার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলি। চিংড়ি মাছগুলিকে একটু ভেজে নিব। তারপর এটার মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, যতটুকু দরকার 3 প্যাকেটের জন্য। লবণটা দিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ সয়া সস আর দিয়ে দিব 3 চা চামচ টমেটোর সস। এই 2টা জিনিস দিতেই হবে। আর যদি আপনারা চান এটার মধ্যে একটু ঝাল খাবেন, চটপটা খাবেন, তাহলে আপনারা চাইলে গোলমরিচের গুঁড়া দিতে পারেন। তো আমি এটার মধ্যে গোলমরিচ দিব না, লাস্টের দিকে আমি কাঁচামরিচ ব্যবহার করব। তো সসটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এই মশলাগুলিকে কষিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দিলাম স্যুপটা দিয়ে অনবরত নাড়তে থাকবো কিছুক্ষণ পরপর, না হলে এই স্যুপটা তলার মধ্যে লেগে থাকবে। যেহেতু স্যুপটা আস্তে আস্তে ঘন হতে থাকবে, যার কারণে একটু পরপরই নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন স্যুপটা দেওয়ার পরপরই কী সুন্দরভাবে ঘন হয়ে আসছে। তো এই মুহূর্তে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচানো। তো বেশ অনেকখানিই দিয়েছি, যেহেতু জাল খেতে আমাদের ভালো লাগে। আপনারা যদি আরও বেশি জাল খেতে চান তাহলে অবশ্যই এখানে গোলমরিচের গুঁড়া ব্যবহার করবেন। তো আমি দিইনি, যেহেতু রেডিমেড স্যুপ এত কিছু দেওয়ার প্রয়োজন হয় না। তো এবার আমি এই স্যুপটাকে চুলা থেকে নামিয়ে নিব। অনেকটাই হয়ে গিয়েছে, আর নামানোর পরে আরও অনেক ঘন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর স্যুপের কালারটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। আমার পাকের ঘরে যেহেতু লাইটের একটু সমস্যা, আলো কম, যার কারণ কালারটা ভালো করে বোঝা যায়নি। তো লাইটের আলোতে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা খুবই সুন্দর এসেছে, আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।